আদরকে জিজ্ঞাসা করলাম যে কি রে পকোড়া খাবি, ও তো এক কথাতেই রাজি। তো এখানে বাচ্চারা যদি খেতে না চায় তো হেলদি পকোড়া কি করে বানাবেন। এখানে আমি নিয়েছি চিড়েটাকে আমি গুঁড়ো করে নেব মিক্সিতে। ভালো করে গুঁড়ো হয়ে গেল চিড়েটা। এবারে আমি আগে থেকেই একটা আলু সিদ্ধ করে রেখেছি, যে এই যে গুঁড়ো করা চিড়েটার সাথে আমি মেখে নেব আলুটা। এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর এটার মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিলাম। এরা যখন আপনারা বড়রা খাবেন তখন লঙ্কা কুচিও দিতে পারেন। একটু নুন দিলাম, হলুদ দিলাম আর গোলমরিচ দিলাম। যেহেতু আদর খাবে, আদর যেহেতু পেঁয়াজ ভালোবাসে তাই জন্য একটু পেঁয়াজটা আমি দিয়েছি। তো এইভাবে আকৃতি করে আপনারা যে কোনো শেপে বানাতে পারেন, করে হালকা তেলে, অল্প তেলে, যেহেতু বাচ্চা খাবে, আর বড়রা খেলে এমনি বেশি তেলেই বা ছাকা তেলেই ভাজতে পারেন, আরও জিনিসটা ভালো হবে। তো বাচ্চা যেহেতু খাবে তাই জন্য অল্প তেলে একটু এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম। এর মধ্যে আরও অনেক কিছু দিতে পারেন আপনারা। ধনেপাতা দিতে পারেন, গোলমরিচ গুঁড়ো দিতে পারেন, চাট মশলা দিতে পারেন। চাট মশলাটা ভাজার পরেও আপনারা দিতে পারেন, কিন্তু আমি এখানে কিছুই দিইনি, এমনি সাদামাটা বানিয়েছি কারণ আদর খাবে ওই জন্য। আর ও বেশ মানে ও তো মিষ্টি পছন্দ করে না, তো এই টাইপের জিনিস খেতে একটু বেশি পছন্দ করে। তো দেখলাম জিনিসটা একটু হেলদিও আছে, তেমন তো বাইরের কিছু না বা তেমন কিছু না, উল্টোপাল্টা কিছু না, তো হেলদিও আছে, তাই জিনিসটা বেশ ভালোই হবে। আর দেখুন খুব খুব মুচমুচে হয়েছে ব্যাপারটা, খেতেও খুব মুচমুচে হয়েছে, কিন্তু তেমন কিছুই দিইনি। চিড়েটা আছে বলেই, চিড়ে গুঁড়োটা আছে বলেই ব্যাপারটা একটু বেশ ক্রাঞ্চি টাইপের হয়েছে। আর সে একটু সস নিয়ে নেবেন, নিয়ে খেয়ে নেবেন সন্ধ্যে। করে দেবেন।